নমস্কার দর্শক, আমাদের বাগানে কিছু পেয়ারা গাছ রয়েছে যাদের গ্রোথ বলতে কিচ্ছু নেই। ফুল ফল আসা অনেক আগে থেকে বন্ধ, শাখা প্রশাখা শুকিয়ে এসেছে, পাতা পুড়ে গিয়েছে। সেই সমস্ত গাছ থেকেও কিন্তু আমরা এই ফেব্রুয়ারিতেই ভালো পরিমাণে ফলন পেতে পারি যদি সেই সমস্ত গাছের শিকড়ের করতে পারি সঠিক চিকিৎসা। কারণ শিকড় যদি সঠিক না থাকে সেই সমস্ত গাছের টবে প্রচুর পরিমাণে খাবার ব্যবহার করার পরও কিন্তু সেই সমস্ত গাছ থেকে আপনি একটি দুটো ফলও পাবেন না। কিন্তু দর্শক, শিকড়ের চিকিৎসা আমরা সারব কী করে? শিকড়ের চিকিৎসা সারতে হলে পেয়ারা গাছ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রিপোর্টিং করতে হবে। তো দর্শক, আজকের ভিডিওতে থাকবে পেয়ারা গাছ রিপোর্টিংয়ের সম্পূর্ণ প্রসেস। কিভাবে রিপোর্ট করলে শিকড় সুস্থ হবে, গাছ দ্রুত বাড়বে এবং প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে এই এক মাসের মধ্যেই। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। আমরা করব পেয়ারা গাছের সুস্থ রিপোর্টিং, তাই যে সকল উপকরণগুলো আমরা ব্যবহার করব সেসবও পারফেক্ট হতে হবে। তো চলুন দেখে নেই কী কী ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব। সুস্থ রিপোর্টিংয়ের জন্য প্রথমে আমাদের নির্বাচন করতে হবে টব। দর্শক, কী ধরনের টবে আমরা গাছটিকে রাখব? দেখুন, আমার এই গাছটি 15 ইঞ্চি টবে রয়েছে, গাছের বয়স 1.5 বছর আপ। এই গাছটিকে যদি আমি রিপোর্টিং করতে চাই সেক্ষেত্রে আমাকে অন্তত 20 ইঞ্চি টব ব্যবহার করতে হবে, কারণ এই গাছে শিকড় মাটিকে মোটামুটি কভার করে ফেলেছে, আর তাই কিন্তু তার গ্রোথ স্টপ, ফুল ফল আসা বন্ধ। তো আমি 20 ইঞ্চি টব ব্যবহার না করে একটি ফলের বাস্কেট ব্যবহার করব। এই যে ফলের বাস্কেটগুলো, এগুলো সম্ভবত আপেলের বাক্স, এই 25-30 টাকা দিলেই পাওয়া যায়। আর সাইড দিয়ে একটু হ্যান্ডেলের মতো ব্যবস্থা করা আছে, তো যদি আপনি গাছটি নাড়ানাড়ি করেন সুবিধা হবে আর কি। যাই হোক, আমি এমন একটি বাস্কেটে আমার এই গাছটি বসাবো। তো চলুন প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ দেখে নেই। 2 নম্বর হচ্ছে মাটি তৈরি। দর্শক, পারফেক্ট মাটি তৈরি করে গাছ না বসালে সেই গাছ বসানো না বসানো সমান, তাই আপনারা পারফেক্ট মাটি তৈরি করবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই মাটিতে আমরা কি কি ব্যবহার করেছি বা ব্যবহার করব। আমি কিন্তু মাটি তৈরি করে রেখেছি, দেখতেই পাচ্ছেন। মাটি তৈরি করে একদম শুকিয়ে নিয়েছি। যদি সম্ভব হয় আপনারা মাটি তৈরি করে শুকিয়ে নেবেন। রোদে শুকিয়ে নিলে সেখানে ছত্রাক টত্রাক থাকে না, মাটিটা একটু পারফেক্ট হয়। যাই হোক, মাটি যদি আপনারা তৈরি করতে চান 60% বেলে দোআঁশ মাটি নেবেন, আর 40% মিশাবেন কম্পোস্ট। কম্পোস্ট বলতে আপনি এক কম্পোস্ট নেবেন না, কয়েকটি মিশ্র কম্পোস্ট নিয়ে নেবেন। গোবর সার বেশিরভাগ নিয়ে নিলেন, পাতা পচা সার, অল্প একটু সর্ষের খোল, একটু হাড় গরু, একটু শিং চাছা এবং চুন ব্যবহার করবেন 5 থেকে 7 গ্রাম, জিঙ্ক সালফেট 1 গ্রাম, আর অল্প একটু দানা অনুখাদ্য। এই জিনিসগুলো ভালো করে একত্রে মিশিয়ে জলের ছিটে ছিটে দিয়ে ছাদের এক কোণায় ঢেকে রাখবেন 10-15 দিন বা 20 দিন। তারপর রোদ্রে ভালো করে শুকিয়ে সেই মাটি দিয়ে আপনি গাছ বসাবেন। এতে গাছ কিন্তু দ্রুত বেগে বাড়বে, মাটিতে কোনো আবর্জনাও থাকবে না এবং যে উপাদানগুলো ব্যবহার করব সেগুলো গাছ আবার গ্রহণও করবে। তো চলুন আমি মাটিতে এখন কি কি ব্যবহার করব সেটাও দেখে নিই। দর্শক, এখানে আমি 60% মাটি নিয়েছি এবং কম্পোস্টও আমার নেওয়া হয়ে গেল। আমি পুরনো গোবর ব্যবহার করেছি, যেই গোবর মোটামুটি 2-2.5 বছরের পুরনো, মোটামুটি 1 বছর পুরনো গোবর ব্যবহার করলেই হয়ে যাবে। 60%, 40%। এবার এর সঙ্গে কমন কিছু উপাদান আমাদের মিশাতে হবে। অল্প একটু সিঙ্গেল সুপার ফসফেট। এবার 2 নম্বর উপাদানটি আমি মিশাবো, দেখুন, বোন মেল পাউডার। এটা হচ্ছে ফসফরাস এবং ক্যালসিয়ামের ভালো একটি সোর্স। যদি আপনাদের হাতে থাকে আপনারা অবশ্যই মিশিয়ে নেবেন, কারণ শিকড়ের বৃদ্ধিতে এরা খুবই কার্যকারী। তো একটি বাস্কেটের জন্য যদি আপনি মাটি তৈরি করেন সেখানে মোটামুটি 20 গ্রাম 25 গ্রামের মতো মিশিয়ে নেবেন। আইডিয়া করে দিয়ে দেব, একটু বেশি হলেও সমস্যা নেই, দিয়ে দিলাম। তারপর নিয়ে নিলাম অল্প একটু জৈব দানা অনুখাদ্য। দানা অনুখাদ্য বিভিন্ন ব্র্যান্ডের পাবেন,
আপনাদের হাতে যে ব্র্যান্ড রয়েছে সেটি দিয়ে দেবেন। এই ধরুন 20 গ্রামের মতো ব্যবহার করতে পারবেন। পরশভিটা, স্বর্ণা, বায়োভিটা, এমন বহু অর্গানিক ব্র্যান্ড রয়েছে যাদের রেজাল্ট ভালো, সেসব ব্যবহার করবেন। লাস্ট যে উপাদানটি আমি ব্যবহার করব সেটি হচ্ছে হিউমিক অ্যাসিড। কারণ দর্শক, আমাদের পেয়ারা গাছের যে শিকড়গুলো হয়, বহু ক্ষেত্রে কিন্তু শিকড়ে জটিল সমস্যা দেখা যায়। শিকড় না বাড়া, শিকড় পচে যাওয়া। তো এই যে সমস্যাগুলো, এই সমস্ত সমস্যা থেকে গাছকে কিন্তু রিকভারি করতে পারে এমন হিউমিক অ্যাসিড বা পটাশিয়াম হিউমেট। অল্পই দাম, 250 গ্রাম হিউমিক অ্যাসিডের দাম মাত্র 70 টাকার মতো। অনলাইন থেকে আমি কিনেছি, আপনারা অবশ্যই কিনে নেবেন। যদি হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন, আপনার গাছ দ্রুত রিকভার হবে এবং খুব দ্রুত কিন্তু শিকড়কে বাড়িয়ে নিয়ে এসে ফুল এবং ফল নিয়ে আসবে। তো এমন একটি বাস্কেটের জন্য আমি হিউমিক অ্যাসিড ব্যবহার করব মাত্র 4 গ্রাম। তো দেখতে পাচ্ছেন 4 গ্রাম হিউমিক অ্যাসিড আমি নিয়ে নিলাম, সঙ্গে মিশিয়ে দিব। এবার এখানে আপনারা অল্প একটু জৈব ছত্রাকনাশক মিশিয়ে নিতে পারেন 1 থেকে 1.5 মুঠি নিম খোল যদি থাকে হাতে মিশিয়ে নেবেন। আমার মাটিতে নিম খোল মিশানো আছে, তাই আমি সেটি দেখাতে পারলাম না। যাই হোক, জৈব ছত্রাকনাশক মিশালো হবে, নিম খোল মিশালো হবে। জৈব ছত্রাকনাশক হলে ওই 10-12 গ্রাম দিয়ে দেবেন, ট্রাইকোডার্মা। এবার আমাদের করণীয় হচ্ছে এই মাটিকে ভালো করে খাদ্যের সঙ্গে মিশাতে হবে। মাটি তৈরি মোটামুটি হয়ে গেল। এবার এই মাটি ইচ্ছে করলে রোদ্রে আর একটু শুকিয়ে নেওয়া যায়, বা আপনি 7 দিন ফেলে রেখে ঢেকে রেখে রোদ্রে শুকিয়ে গাছ রিপোর্ট করতে পারবেন। তো আমার খাবারগুলো যেহেতু পুরনো এবং আগে যে মাটি ব্যবহার করেছি সেটা যথেষ্ট শুকনো মাটি, তাই আমি কিন্তু সরাসরি এই খাবার দিয়েই গাছটি বসিয়ে দেব। দর্শক, আমরা তো বাস্কেট নির্বাচন করেছি, ঠিক আছে, গাছ একটু বড়, জায়গাটা একটু বড় প্রয়োজন, সবই ঠিক আছে, কিন্তু বাস্কেটে বসানোর কয়েকটি নিয়ম রয়েছে। এই যে নেটের মতো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ বন্ধ করা যাবে না। এগুলো যদি বন্ধ করে দিই, এখানে জল জমে থাকবে, শিকড়ে সংক্রমণ দেখা দেবে। তাই আমি এই যে এই খোলাম কুচিগুলো টব ভাঙা দিয়ে দিব। এখানে 1-2 নয়, বেশ কিছু টব ভাঙা দিয়ে দেবেন, যেন এর ফাঁক ফোকর দিয়ে আমাদের ব্যবহৃত জলের এক্সেস যে অংশটা সেটা বেরিয়ে যেতে পারে, বা যখন প্রবল বর্ষা হবে তার জল যেন বেরিয়ে যেতে পারে। তারপরে সাইডে ফুটোগুলো রয়েছে, এগুলো কিন্তু ভালো ড্রেনেজ হোলের কাজ করবে। তো আপনারা এখানেও কিছু খোলামকুচি এইভাবে দিয়ে দেবেন, নয়তো মাটি গিয়ে এই ফুটোগুলো বন্ধ হয়ে যাবে। এবার এখানে আমি অল্প মাটি দেব আগে, এই ধরুন 2 ইঞ্চির মতো মাটি দেব, তারপর গাছটি রাখবো, তারপর সাইড থেকে মাটি দিয়ে ভরে নিয়ে আসবো। দর্শক, গাছ বসানোর মধ্যেই কিন্তু সব ধরনের পরিচর্যা। আপনার গাছ যদি সঠিকভাবে আপনি বসাতে না পারেন, ড্রেনেজ সিস্টেম সঠিক না হয়, টব নির্বাচন সঠিক না হয়, মাটি তৈরি সঠিক না হয়, সেক্ষেত্রে তারপর আপনি এখানে যত দামি খাবারই ব্যবহার করুন না কেন, সেসব কোনো কাজেই লাগবে না। তাই যখন আপনার গাছ বসাবেন, তার প্রতিটা স্টেপ যেন সঠিক হয়, সেই জিনিসটা লক্ষ্য রাখবেন। তবেই আপনার গাছ দেখবেন অল্প খাবারেই ভালোভাবে সারভাইভ করবে আর সময় মতো ফুলে ফলে ভরিয়ে রাখবে। ব্যাস, মোটামুটি 1-1.5 ইঞ্চি 2 ইঞ্চি হয়ে গেল মাটি। এবার আমি গাছটি এখানে বসাবো।
দর্শক, গাছের কন্ডিশন দেখুন, শিকড়ের কন্ডিশন দেখুন। নতুন শিকড় সারভাইভ করতে শুরু করেছে ঠিকই আছে, কিন্তু পুরনো যে শিকড়গুলো কিছুটা শুকিয়ে গিয়েছে, মানে মাটি মোটামুটি টোটালটাই কভার হয়ে গিয়েছে। এই অবস্থায় যদি আমি এটাকে রিপোর্ট না করতাম, সেক্ষেত্রে তার গ্রোথ কিন্তু সম্পূর্ণ স্টপ হয়ে যেত, একসময় ডাইব্যাক চলে আসতো। তাই আপনাদের ছাদে রাখা পেয়ারা গাছগুলো গভীরভাবে লক্ষ্য করবেন এবং যদি সামান্যতম সমস্যা দেখেন, এখন প্রথমে কিন্তু রিপোর্ট করবেন, তারপর হবে তার পরিচর্যা। রিপোর্টের আগে কোনো যত্ন হবে না। এবার পচে যাওয়া শিকড়কে আপনি কেটে বাদ দিতে পারবেন। যদি শিকড় না পচে থাকে, শিকড় খোঁচানোর প্রয়োজন নেই, গাছ বসান। এই যে সাদা মাথাগুলো দেখতে পাচ্ছেন, এরা কিন্তু দ্রুত বেগে বাড়বে। দ্রুত বেগে বাড়ার সঙ্গে সঙ্গে দেখবেন গাছে ফুল নিয়ে আসতে শুরু করেছে, আবার নতুন করে ফলন দিতে শুরু করেছে। তো আসুন বসিয়ে নেই। একদম মাঝ বরাবর বসাতে হবে। অনেকে আছি আগে মাটি দিয়ে দিলাম, তারপর মাটি খুঁড়ে গাছ বসাবো, সেসব ভুল করবেন না। গাছ বসাবেন, সামান্য মাটি দিয়ে গাছ বসাবেন, সাইড থেকে মাটি দেবেন। এতে ফাঁক ফোকর থাকার সম্ভাবনা কম, শিকড়ের ক্ষতি হওয়ার সম্ভাবনাও কম। সোজা করে গাছটি বসিয়ে নিই। ব্যাস, মিডিলে বসিয়ে দিয়েছি। এবার আমি যে মাটি তৈরি করছি সেই মাটি দিয়ে টবটি মোটামুটি ভরে দেব। শিকড় সুস্থ যদি থাকে, রুট বল ভাঙবেন না। এখন রুট বল যত ভালো থাকবে, শিকড় যত ভালো থাকবে, তত দ্রুত কিন্তু গাছ সারভাইভ করবে এবং দ্রুত কিন্তু ফুল এবং ফল নিয়ে আসবে। আর শিকড়ে সংক্রমণ থাকলে সংক্রামিত শিকড় কাটতে হবে, ছত্রাকনাশক সেখানে স্প্রে করতে হবে এবং পেস্ট লাগাতে হবে। তো আমারটাতে তেমন সমস্যা হয়নি, সেসব আমি যাচ্ছি না। মাটিতে একটু শর্ট হলো, আর একটু মাটি আমি দিয়ে দেব। দর্শক, দেখতেই পাচ্ছেন কত বড় গাছটি আমার, প্রায় 5 ফিট হয়ে যাবে। গাছটি বসানোর পর্ব কিন্তু শেষ। এবার মাটিতে জল ব্যবহার করতে হবে। আমি কিন্তু খালি জল ব্যবহার করব না, আমি এখানে হাইড্রোজেন পারক্সাইড গোলা জল ব্যবহার করব। হাইড্রোজেন পারক্সাইড এমনই একটি উপাদান যে গাছের অক্সিজেন লেভেল বাড়িয়ে দেয়, মাটিতে থাকা অণুজীবের সংখ্যা বাড়িয়ে দেয়, শিকড়কে সুস্থভাবে বাড়তে সহায়তা করে এবং অনেক সময় শিকড় দেখবেন গিট গিট হয়ে আসে, সেখানে কিন্তু বাসা থাকে কৃমির বা নিমাটোডের। হাইড্রোজেন পারক্সাইড নিয়মিত ব্যবহার করতে পারলে শিকড় থাকা কৃমির সংখ্যাও কমে। অনেকে আছি না, এত দামি কৃমিনাশক, নিমোটাস পি, ভলিউম প্রাইম, এমন অনেক ব্র্যান্ড রয়েছে, সেসব ব্যবহার করি না। আমরা যদি 2 মাসে 4 মাসে একবার হাইড্রোজেন পারক্সাইডগুলোর জল 1 লিটার জলে 20 ml গুলে মাটিতে ব্যবহার করতে পারি, কৃমির সংখ্যাও কিন্তু অনেকটা কমে আসে। তারপর যদি আমরা নিম খোল ব্যবহার করি, সেক্ষেত্রে কৃমির সংখ্যা অনেক কমে আসে। যাই হোক, আমি এখন হাইড্রোজেনগুলোর জল টর মাটিতে ব্যবহার করে দিব। পেয়ারা গাছ অত্যাধিক জল পছন্দ করে না, শিকড়ে সংক্রমণ আসে। প্রথম অবস্থাতে আমি টব ভাসিয়ে জল ব্যবহার করার পর যখন এই জল শুকিয়ে যাবে, তারপর থেকে কিন্তু অল্প অল্প জল ব্যবহার করব। মাটি রাখবো সামান্য মশলার ভাব। দর্শক, যেহেতু আমি এখানে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করেছি, মাটিতে যথেষ্ট পরিমাণে জৈব এবং
রাসায়নিক খাবার রয়েছে, সেহেতু আমাকে ফুল আসার আগে আর খাবার টাবার ব্যবহার করতে হবে না। এবার আমি ফেব্রুয়ারির শেষে মানে মোটামুটি মার্চের প্রথম সপ্তাহে আবার খাবার ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমি জৈব খাবার এবং রাসায়নিক খাবার মিশ্রিত খাবার ব্যবহার করব। পটাশিয়াম ফসফরাস থাকবে সেই খাবারে। কিন্তু এই মাটি জলগুলো শুকিয়ে যাওয়ার পর মোটামুটি 3-4 দিন পর আমি এখানে পটাশিয়াম হিউমেট আবার একবার ব্যবহার করে দিব। মাটিতে তো অল্প ব্যবহার করেছি, এখানে 1 লিটার জলে মাত্র 1 গ্রাম গুলে আমি আবার ব্যবহার করব, 15 দিন পর আবার ব্যবহার করব। ব্যাস, এইটুকু যত্ন যদি আপনারা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে পেয়ারা গাছে করতে পারেন, আপনাদের পেয়ারা গাছ নিয়ে আর কোনো টেনশন থাকবে না। বহু ক্ষেত্রে হয় না, পাতা কালো হতে হতে পুড়তে শুরু করে, পেয়ারা গাছের আগা মরতে শুরু করে, শুকিয়ে যেতে শুরু করে। এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু ডাইব্যাকের লক্ষণ। আপনারা যদি সঠিকভাবে পেয়ারা গাছকে তার টপ দিতে পারেন, শিকড়কে যদি সে সঠিকভাবে বাড়িয়ে নিতে পারে, আর শিকড়ে যদি কোনো সংক্রমণ না থাকে, আমরা যদি পটাশিয়াম হিউমেট সঠিকভাবে ব্যবহার করতে পারি, ক্যালসিয়ামের সোর্স চুনগুলা জল ব্যবহার করতে পারি, গাছে যদি পরিমাণ মতো খাবার টাবার থাকে, ওই ধরনের সমস্যা আসবে না। এই যে এখন গাছগুলো দেখতে পাচ্ছেন, এই ছোটো ছোটো বাটগুলো দেখতে পাচ্ছেন, এই বাটগুলো ফেটে কিন্তু এই 1 মাসের মধ্যেই ফুল আসবে। যেহেতু আমি রুট বল ভাঙিনি, আমার গাছে কিন্তু 1 মাসের মধ্যে ফুল এবং ফল দুটোই আসবে। সর্বশেষে বলবো, রিপোর্ট করার প্রসেসটা আপনারা দেখেছেন, তারপরও একটি কথা বলা দরকার, এমনভাবে টব নির্বাচন করবেন টবের ড্রেনেজ সিস্টেম যেন ভালো হয়, কোনোভাবে যেন টবে জল জমতে না পারে। টবে যদি জল জমতে পারে, সেই টবের গাছে কখনোই ভালো ফলন হবে না। আমি জল ব্যবহার করেছি, এই যে জল দেখুন বেরিয়ে চলে এসেছে। পেয়ারা চাষ নিয়ে আরও ভিডিও চ্যানেল রয়েছে, সেসব দেখে নেবেন, চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। সর্বশেষে বলবো, যেহেতু বর্ষার শেষে শীতের আগে পেয়ারা গাছে ফুল আসে এবং শীতের শেষ বসন্তকালের শুরুতে যদি পেয়ারা গাছকে রিপোর্ট করে আমরা তার শিকড়ের চিকিৎসা সারতে পারি, সেক্ষেত্রে পেয়ারা গাছে কিন্তু ফুল আসতে কোনো বাধা থাকবে না। যে গাছে 2-4টে করে ফুল হয়, 2-4টে ফল হয়, সেই গাছ ভরেও কিন্তু ফলন হবে। দেখতে পাচ্ছেন আমার গাছটি কত সুন্দর। তাই আমি বলবো, যাদের পেয়ারা গাছ এখনও রিপোর্ট করা হয়নি, গেল বছরও রিপোর্ট করেননি, ফেব্রুয়ারির এই প্রথম সপ্তাহে সব পেয়ারা গাছ রিপোর্ট করে দেবেন। ফেব্রুয়ারি যেতে না যেতেই দেখবেন গাছ ফুলে ফলে ভরিয়ে রেখেছে। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।